নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আর টিভিতে গান হচ্ছে। চলুন তাহলে বলে দিই আমি কি রেসিপি আজকে বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি দোকানের মতো কটকটি। এই কটকটি বানাতে কি কি লাগবে আমি সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো। কী কী লাগবে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই করবেন। নতুন নতুন ভিডিও আনবো, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আজকে আমি দোকানের মতো কটকটি বানাচ্ছি। আগেই বলেছি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম দেখাচ্ছি স্বাদের জিনিস লবণ। লবণটা লাগবেই, এই লবণ নিয়ে নিয়েছি। এদিকে মশলা লাগবে, এই মশলাটা আগেই করে রেখেছিলাম। এই মশলাটা হলো, এর মধ্যে আছে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি, এটা দেব। এদিকে আছে কটকটি বানানোর জন্য নিমকি আছে, 100 গ্রাম নিমকি নিয়েছি, নিমকি দেব। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে কুচানো, আর আলুটা আমি সিদ্ধ করা দেখাইনি, আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলু আর এই মটর, আলু মটর একসাথে সিদ্ধ করে নিয়েছি। মটরটা খুব গলিয়ে ফেললে হবে না, এরকম রাখতে হবে একটা একটা। আর এদিকে ছোলা, 100 গ্রাম ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, এই ছোলাটা নিয়েছি কাঁচা ছোলা। ছোলাটা সিদ্ধ লাগবে না, কাঁচা হলেই হবে। আর কটকটি বানাতে গেলে চাটনি লাগবে। এই চাটনির জন্য আমি তেঁতুল ভিজিয়ে দিয়েছি 100 গ্রাম, এই দেখুন। আর তেঁতুল আমি আঁটি কেটে রেখে দিয়েছিলাম কৌটোয়, সেই তেঁতুলটা ভিজিয়েছি। এই তেঁতুলটা আমি চাটনি করব, এই চাটনিটাই লাগবে, আর যে কোনো সস দিলে হবে না, তার জন্য আমি তেঁতুলটা ভিজিয়ে। এবার চলুন তাহলে আমি গ্যাসটা জেলে চাটনিটা করি, কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। গ্যাস জেলে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি চাটনি করার জন্য। আর তেঁতুলের চাটনিটা অবশ্যই লাগবে কটকটি বানাতে গেলে, তার জন্য আমি তেঁতুলটা তো আগেই ভিজিয়ে দিয়েছি, বলে দিয়েছি। তেঁতুলটা আমি কড়াতে দিয়ে দেবো, জল সামেতি দেব। চাটনি করার জন্য আমি ছোট বাটি, হাফ বাটি আমি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। তেঁতুল তো, তেঁতুল একটু মিষ্টি বেশি লাগে। আর স্বাদের জিনিস লবণ দেব, পরিমাণ মতোই লবণ দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনিতে আমি সামান্য হলুদ দিয়েছি, হলুদটা দেওয়া আমি দেখাইনি। এই চাটনিটা একটু ঘন হবে, তারপর নামাবো। এই দেখুন, আপনার হাতে তেঁতুল না থাকলে সামনে দোকান থেকে চাটনি কিনে নিয়েছেও বানাতে পারেন। আর একান্ত যদি চাটনি না পান, সস দিয়েও বানাতে পারেন, কিন্তু চাটনিটা দিলে একটু খেতে ভালো লাগে কটকটিটা। চাটনিটা রেডি হয়ে গেছে, এই দেখুন। এবার গ্যাসটা অফ করে দেব। চাটনিটা দেখুন কত সুন্দর হয়েছে, পুরো ঘন হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নেব, ঠান্ডা করতে দেব। চাটনি রেডি হয়ে গেছে, চাটনিটা ঠান্ডা হোক। আমি একটা বড় গামলা নিয়েছি, গামলার মধ্যে আলু কটা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়ে আসছি। আলু কাটা হয়ে গেছে, ছাড়িয়ে কেটে নিয়েছি, এই দেখুন পিস পিস করে। আর এদিকে রসুনটাও আমি থিতো করে নিয়েছি, এই যে রসুন। চলুন তাহলে এবার আমি কি কি দেব সব দেখিয়েছি। আলু কাটা আছে, এর মধ্যে দিয়ে দেব ভিজানো ছোলা, ভিজিয়ে সিদ্ধ করে রাখা মটর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন থিতো করা একসাথে দিয়ে দেবো সব। 4 চামচ আমি ভাজা মশলা দিয়ে দেবো। এবার নিমকি দিয়ে দেব।
কটকটি বানানোর জন্য তো নিমকি লাগবেই। ভাজা মশলাটার মধ্যে শুকনো লঙ্কা দোয়াই ছিল, আর এদিকে কাঁচা লঙ্কাও দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দিয়ে বানাবেন। এবার আমি দিয়ে দেবো স্বাদের জিনিস লবণ, পরিমাণ মতোই লবণ দেব। এবার দিয়ে দেবো চাটনিটা, চাটনিটা সব লাগবে। এবার ভালো করে আমি মাখিয়ে নেব, সব কিছু একসাথে মিশে যায়। আর এই কটকটি মাখা খেতে দারুণ লাগে। এই দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আপনাদের দাদাভাইকে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। সেন্ট কিন্তু খুব সুন্দর ছেড়েছে। আপনাদের দাদাভাইকে দিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো টেস্ট হয়েছে, এটাকে একটু নেবো। আচ্ছা ঠিক আছে, ওটা খাও, আবার দেব। দারুণ হয়েছে। দোকান থেকে না কিনে আপনারা বাড়িতে বানিয়ে খান এইভাবে। বন্ধুরা, আপনার দাদাভাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। তাহলে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, যাতে আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে এসে আবার দেখাতে পারি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আমি আবার নতুন রেসিপি নিয়ে আমার রান্নাঘরে চলে আসবো।